মাত্র নিয়ে যাচ্ছিস রে আমাদের দুঃখিয়া আর নাই দুঃখিয়া মরে গেছে দুঃখিয়া মরে গেছে দুঃখিয়া কথা বল, দুঃখিয়া কথা বল, কথা বল।
সুরিয়ার বুক ফাটা কান্নায় আকাশ বাতাস ভারাক্রান্ত হলো। লাইট অফ করবেন দাদা ভাই, লাইট অফ করো, টোটাল লাইট অফ করো, লাশটা টোটাল লাইট অফ করো। লাইট অফ। কিন্তু পার হয়ে গেল। চামারপাড়ার কেউ পুলিশের ভয়ে লাশটা নিতে এলো না, কোনো চামারেরও দেখা মিলল না। এদিকে এদিকে মরার দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে। পণ্ডিত ভাবছে শেষে কিনা বামুন হয়ে চামারের মরা ছুঁতে হবে। এমন কথা কি কোনো শাস্ত্র পুরাণে উল্লেখ আছে? কেউ কি কোথাও দেখেছে? অবশেষে সকলের অজান্তে সকল সংস্কারকে পরিহার করে দুখিয়ার লাশটাকে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে ক্ষেতের বাইরে ফেলে দিয়ে এলো। কাক, শকুন, শেয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। সমাজে নিষ্পেষিত অবহেলিত দুখিয়াদের জীবনে এটাই কি চরম পরিণতি? আজীবন ভক্তি, নিষ্ঠা ও সেবার এটাই কি চরম পুরস্কার? আমাদের নাটক কি এখানেই শেষ? তো চলুন, নাটক সদ্গতি শুরু হলো। ভুল বললাম? শেষ নয়, নাটক সদ্গতি শুরু হলো। সমাজকে সচেতন করার জন্য আমাদের এই আজকের নাটক সদ্গতি আজ থেকে এখানেই শুরু হলো। তো চলুন আমরা আমাদের কলাকুশলীরা কিছু বলবেন, মাইক্রোফোন আছে, আসুন কলাকুশলীর মঞ্চে চলে আসুন। কেমন লেগেছে একটু হাতের তালি দিয়ে যদি জানিয়ে দেন তাহলে ভালো লাগবে। খুব কম দিনের মধ্যেই দেখলেন তো যে ব্রাহ্মণ্যবাদ একদিন আমাদের এই সমাজে জাঁকিয়ে বসেছিল। এখন যদিও আমাদের এই বাংলায় ব্রাহ্মণ্যবাদের প্রভাবটা নেই বললেই হয়, তবে আমাদের ভারতবর্ষের এখনো অন্যান্য রাজ্যে আমরা যদি যাই সেখানে গিয়ে দেখতে পাবো হয়তো ব্রাহ্মণ্যবাদ আছে। এখনো সেইভাবেই ঘৃণা করা হয় ছোট জাতেদের, চামার, মুচি, মেথর বা অন্যান্য জাতের মানুষকে এখনো ঘৃণা করা হয় এবং ঘৃণার চোখে তাদেরকে শেষ করে ফেলা হয়। এমন বহু ঘটনা আপনারা যদি সংবাদপত্র দেখেন হয়তো পাবেন। আমাদের বাংলা এই দিক থেকে অনেকখানি এগিয়ে, তবুও কিছু কিছু জায়গায় এখনো এই জাতপাতের সংস্কার রয়েছে। আমরা চাইবো সেই জাতপাতের সংস্কার আস্তে আস্তে দূর হয়ে যাবে। এতক্ষণ আপনাদের সামনে যে চরিত্রটি সারা দিন ধরে কাঠ কাটছিল, পরিশ্রম করছিল এবং তার মেয়ের বিয়ে দেবে বলে ব্রাহ্মণ ঠাকুরের কাছে এসে শেষ পর্যন্ত নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছে। অসুস্থ মানুষটাকে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি। একটু আগুন চেয়েছিল তামাক খাওয়ার জন্য, সেই আগুনটাও গায়ে ছুড়ে দেওয়া হয়েছিল। মুখ্য চরিত্র দুখিয়ার চরিত্রে অভিনয় করেছেন, নিজেই তার নামটা বলবেন।
নমস্কার, আমি ছবি পাখিরা। একটু জোরে হাতে তালি হয়ে যাক ছবি পাখিরার জন্য। ছবি পাখিরা দুখিয়া চরিত্রে এতক্ষণ অভিনয় করলো। আর দুখিয়া দুখিয়া করে হাউ হাউ করে যে কাঁদছিল দুখিয়া স্ত্রী, মনে হয় আপনারা যারা বসেছিলেন বোধহয় অনেকেরই চোখে হয়তো জল এসে গেছে। একটা গরিব চামারের স্ত্রী তার বাড়িতে সে অসুস্থ ছিল, সেই অবস্থায় তাকে ছেড়ে দিয়েছে এবং সে এইখানে এসে শেষ পর্যন্ত তার বুকে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তার জীবন মানে তার স্বামীর যে লাশটা পর্যন্ত নিয়ে যাওয়ার সাহস পায়নি। সেই ঝুরিয়া চরিত্রে অভিনয় করেছে। নাম বনশ্রী মাইতি। একটু জোরে বলো, জোরে বনশ্রী মাইতি। জোরে হাতে তালি হয়ে যাক। কণ্ঠটা কত জোরে পাচ্ছিলাম, এখন এত হালকা হয়ে গেলে হবে কি করে?